নমস্কার। আজকে আমরা একটা সাইবার ক্রাইম ফ্রডের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। 31 জানুয়ারি 2025 সালে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আসে। ভদ্রলোকের নাম হচ্ছে অমিত কুমার কুন্ডু। উনি থাকেন নরেন্দ্রপুর থানার এলাকায়। উনি অভিযোগ করেন কি সেপ্টেম্বর মাস থেকে উনি একটা ইনভেস্টমেন্ট স্কিমের মধ্যে ইন্টারনেটে www.mounto.com বলে একটা ইনভেস্টমেন্ট সাইটের হদিশ পান। ওখানে উনি দেখেন কি এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করার স্কোপ আছে। একটা কনসলিডেটেড জায়গা করে, যেমন ক্রিপ্টো হোক, ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট হোক, তারপরে ডলার্স হোক, ক্রুড অয়েল হোক, কমোডিটিস হোক, প্রচুর এই সব স্কিমসের মধ্যে ওনাদের কাছে একটা অপশানস থাকে কি ওখানে টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ভালো একটা রিটার্ন পাওয়া যেতে পারে। ভদ্রলোক এই ওয়েবসাইটের হদিশ পাওয়ার পরে উনি ওটাকে দেখলেন। দেখার পর উনি ওটাতে প্রচুর টাকা সেপ্টেম্বর মাস থেকে ইনভেস্ট করা শুরু করলেন। টোটাল প্রায় 2,56,00,000-এর আনুমানিক টাকা উনি ধাপে ধাপে করে 5 মাসে উনি টাকাটা জমা করলেন। রিটার্নস উনি পেলেন না। পরবর্তীকালে উনি যখন টাকাটা উইথড্র করতে যান তখন উনি দেখেন এই টাকাটা আর উইথড্র হচ্ছে না। উনি সঙ্গে সঙ্গে আমাদের বারুইপুরের সাইবার পিএসে উনি যোগাযোগ করেন। আমরা ওনার কমপ্লেনটা নিই আর বারুইপুর পিএস সাইবার পিএস কেস নম্বর 5/25 আমরা এই কেসটা আমরা স্টার্ট করার পরে যেটা লিগ্যাল প্রসিজার থাকে আমরা প্রত্যেকটা লিগ্যাল প্রসিজার মেনটেন করি। এনসিআরবি পোর্টালকে আমরা ডাটাগুলো আপলোড করে দিই। আমরা ওই 2,56,00,000-এর মধ্যে 56 লাখ টাকা আমরা ফ্রিজ করতে পারি। ফ্রিজ করার পর আমরা অনারেবল কোর্টের কাছ থেকে একটা অর্ডার নিই। অর্ডার নেওয়ার পরে ওনাকে 56 লাখ টাকা ফেরত দেওয়া হয়। বাদ বাকি 2 কোটি টাকা ওনার তবুও পেন্ডিং থেকে যায়। আমরা ইনভেস্টিগেশনে বোথ টেকনিক্যাল অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স আর টেকনিক্যাল ভালো করে সার্ভিলেন্স করে আমরা তদন্ত করি। তদন্ত করার পর আমরা যেটা দেখতে পাই কি এই পুরো মাস্টার মাইন্ড একটা টিম আছে যেটা আহমেদাবাদ, গুজরাট, ওখান থেকে এই টিমটা অপারেট করে। আমরা বিভিন্ন ধাপে ধাপে অ্যানালিসিস করে ওখানে একটা কেপিন বলে একজন ভদ্রলোক উনি এই পুরো মাস্টার মাইন্ডটা চালাতেন। আমরা ওদের হদিশ পাই। আমাদের এখান থেকে সাইবার পিএস থেকে আইও, সৌভিক এবং এলসি, চন্দনা আরও কিছু আমাদের পুলিশ টিম আমরা আহমেদাবাদে পাঠাই। ওখানে বিভিন্ন লোকের কাছ থেকে ইন্টিগ্রেশন করা হয়। ইন্টিগ্রেশন করার পরে জানা যায় ওই কেপিন পুনেতে আরেকটা সাইবার ক্রাইমে উনি অ্যারেস্টেড আছে। আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি করি। তারপরে ওখানে যখন ইয়ে করা হয়, ইনভেস্টিগেশন করা হয়, তখন ওনারই উকিল ওদের সঙ্গে ভিক্টিমের সঙ্গে যোগাযোগ করে বাদ বাকি পুরো 2 কোটি টাকা যেটা পেন্ডিং ছিল সব টাকা ওনার অ্যাকাউন্টে ওনারা ফেরত দেন। আমরা যে আসামি আছে 41A নোটিশ দিই যেটা 35 সাবক্লজ 3 BNSS এ। তারপরে আমরা এখনও কেসটাকে লাইভ আছে। আরও যারা যারা অভিযুক্ত আছে আমরা ওদেরকে অ্যাকশন নেব। লিগ্যাল প্রসিজার যেটা আছে আমরা ওটা করব। বারুইপুর সাইবার পিএস পক্ষ থেকে এই যে একটা সাফল্য, পুরো একটা ভিক্টিমের 2,56,00,000 টাকা যে উনি ফ্রড হয়েছিলেন, ওর আজকে আমরা প্রত্যেকটা টাকা পুরো 2,56,00,000-এর টাকা আমরা ফেরত দিতে পারছি। এটাই আমরা একটা বড় অ্যাচিভমেন্ট মনে আমাদের একটা গর্ব আছে। আপনাদের সংবাদ মাধ্যমে আমরা সকলকে আবার এটা জানাতে চাই, ইনভেস্টমেন্টের কোনো যদি কেউ বলে কি মোর দেন 10%, 5%, 6% পার মান্থ রিটার্নস দেবো, আপনারা দয়া করে এই ফাঁদে পড়বে না। সেবি রেজিস্টার্ড ছাড়া কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি হোক ওখানে আপনারা টাকা ঢোকাবেন না। এছাড়া এখন আরেকটা দেখা যাচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। আমরা সব জায়গায় সবসময় বলে থাকি ডিজিটাল অ্যারেস্ট যখন হয়, ডিজিটাল অ্যারেস্ট বলে আমাদের আইনে কিছু নেই। যে লোক যাকেই যদি ওরা ডিজিটাল অ্যারেস্ট মনে হয় ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে আপনি লোকাল থানার সঙ্গে যোগাযোগ করুন, আমাদের কাছে হেল্পের জন্য বলুন, আমরা হেল্প করুন। আপনারা বুঝতে হবে কি সাইবার ক্রাইম কীভাবে হয়, কীভাবে ওরা মানুষকে প্রতারণা করে, আর এই চক্কর থেকে আমাদেরকে বাঁচতে হবে। নিজের সেফটি সিকিউরিটি হচ্ছে সবার থেকে প্যারামাউন্ট। কারণ একবার টাকা চলে গেলে আমাদের পক্ষে অনেক টাফ হয় টাকাটা উইথড্র করার জন্য। কারণ আজকের যে মোডাস অপারেন্ডি এখন কিন্তু ট্রেডিশনাল ক্রাইম নয়। টাকা বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়ার প্রচুর অ্যাকাউন্টস, ভুয়ো নাম্বার এর ধাপে ধাপে করে প্রচুর পুরো কেরালার থেকে হোক, কাশ্মীর থেকে হোক, আপনার যে টাকা কোথায় কোথায় চলে যাচ্ছে আপনি পরিকল্পনা করতে পারবেন। সুতরাং আপনি সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। যদি কোনো ডাউট হয় পুলিশের কাছে সবসময় তো পরে আসেন, আপনি আমাদের কাছ থেকে প্রথমের থেকেই আপনার কাছ থেকে গাইডেন্স নিয়ে নেবেন। আমরা আপনাদের জন্য হেল্প করার জন্য রেডি আছি। বারুইপুর পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছে, সাথে আছে। ধন্যবাদ। ঠিক আছে, এবার